সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? দেখেন আমাদের রাস্তার কি অবস্থা, দেখেন জাস্ট দেখেন। সো কি পরিমাণে পানিতে ফুল রাস্তা একদম ভরে গেছে দেখেন। মানুষ কত কষ্ট হচ্ছে চলাচল করতে। আমাদের এখানে হালকা একটু বৃষ্টি হইলেই রাস্তা এরকম ফুল পানিতে একদম ভরে যায়। আর দেখেন ওনারা ওখানে বসে বসে কল গাড়ে আর আমার দিকে ভ্যাট ক্যাচটকায় তাকায় থাকে। সো আমি জানালার পাশে আসলে এরা এভাবে এরকম তাকায় থাকে। একদম ফুল রাস্তা দেখেন, ফুল রাস্তা একদম এরকম পানিতে ভরে গেছে। হ্যাঁ, একদম ফুললি রাস্তা। যখনই এমন বৃষ্টি হয় তখনই আমাদের এই রাস্তাগুলো এরকম হালকা একটু বৃষ্টি হইলেও কেন যেন হচ্ছে এই রাস্তাগুলো একদম পানিতে ফুল ভরে যায় আর কি, বুঝছেন? রাস্তাগুলো একদম পানিতে একদম ভরে যায়, হাঁটু সমান পানি হয়ে যায়। এখান থেকে পুরো আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো কোনো হাঁটা চলা যায় না এই রাস্তায়, এরকম পানি হয়। সেটার জন্য যদিও কোনো একটা স্টেপ নেওয়া দরকার আমাদের, কি বলবো এখন, আমি আর কি নিব, এটা হচ্ছে সরকারের কাজ, আর আমিও তো সরকার না। তো আমি হচ্ছে যার কারণে একটু ভিডিও করলাম। এখানে মানুষ চলাচলেরও অনেক কষ্ট হয়, আপনারা দেখতে পারতেছেন কি একটা অবস্থা। ফুল রাস্তায় দেখেন, দেখা যাচ্ছে কি না দেখেন, একদম ফুল রাস্তা। অ্যান্ড এই পাশেও কিন্তু ফুল রাস্তা, একদম ফুল রাস্তা কিন্তু পানিতে ভরা। জাস্ট আমি আমাদের এই গল্লিটাই দেখাইলাম, আমি আমাদের এই গলিটাই দেখাইছি। এরকম পুরোটা গলিতে, আমাদের এই গলির পুরোটা গলিতে এরকম পানিতে ফুল ভরে যায়। আমি তো ভয় পাচ্ছি, আমার ফোনটা বাইরে রেখে আমি ভিডিও বানাচ্ছি, ফোনটা কোন টপাস করে পড়ে যায় তাইলে আমার শেষ, তাইলে আমি শেষ ভাই। আমার ফোন পড়ে গেলে আমি নিজেও শেষ, যেটা সত্যি কথা একদম। তো এখানে হচ্ছে ওনারা হচ্ছে কল গাড়তেছে দেখেন, তাতেও পুরো এই বিল্ডিংটাও পুরো পানিতে পুরো ভরে গেছে। দেন অল্প বৃষ্টি হয়েছে, এই দেখেন মানুষের হাঁটাচলা করতে কত কষ্ট হয়। ওই যে গাড়িটা একদম ভিজে গেছে, মোটর সাইকেলটা ভিজে গেছে। এই গাড়িটা না সবসময় এখানে থাকে, এটা কার গাড়ি আমি জানি না, আমার মন চায় গাড়িটা নিচে, এই গাড়িটা এখানে সব সময় থাকে। দেন দেখেন আমার বিষয়টা ভাল লাগে, আমার ইচ্ছা করতেছে যে আমি এই পানিতে যে একটু লাফাইতে পারতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। কারণ আমার কাছে ভালো লাগে, বাট আমার এত পরিমাণে চুলকাবে এখানে, যত সব ময়লা পানিগুলো এখানে এসে জমা হয়। দেন বৃষ্টির কারণে সব ময়লা পানি এখানে যদি নামি তাহলে আমার পুরো শরীর চুলকাবে। দেন আমার নামতে ইচ্ছা, বাট আমার খুবই ইচ্ছা করতেছে। এখানে বাচ্চারা একটু আগে অনেক বেশি এনজয় করতেছিল, পানির মধ্যে লাফাচ্ছিল বাচ্চা পোলা পাইন। আমারও ইচ্ছা করতেছে এই পানি যাইতে না হইলেও পুরো আধা ঘন্টা সময় লাগবে এখান থেকে পানি যেতে। কাদের ঢাকায় এই অবস্থাগুলো বেশি হয়, কার কার বাসার সামনে ঢাকায় এরকম বৃষ্টি হইলেই পুরো রাস্তা ভর্তি পানি হয়ে যায়, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার বিষয়টা এনজয় করি, যদিও অনেকে এই বিষয়টা এনজয় করে না, অনেকের মন খারাপ হয়ে যায় রাস্তায় এই অবস্থার জন্য। আমার তো ভালো লাগে ভাই, এই কারণে বলছি। তো অবশ্যই এটা ঠিক করা দরকার। এরকম হইলে অনেকের বাইরে বের হইতে ঝামেলা হয়, বাইরে কোনো কাজ থাকলে বের হইলে সমস্যা হয় অনেক কিছু। পুরো হাঁটু সমান পানি হয়ে গেছে, যদিও এখান থেকে বিষয়টা বোঝা যাচ্ছে না, বাট এখানে যদি আমি আপনাদেরকে নেমে দেখাইতে পারতাম তাইলে বুঝতে পারতেন। এখানে ফুললি হাঁটু সমান পানি হয়ে গেছে। তো আমি দেখি নামবো, যাবো, এখানে যদি আমি যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবো, অবশ্যই আমার পাশে থাকবা। অ্যান্ড হচ্ছে এরকম কার কার বাসার সামনে হালকা একটু বৃষ্টি হইলে এরকম পানিতে ভরে যায়। আর যদি অনেক বেশি বৃষ্টি হইতো তাইলে তো মনে হয় পুরো একতলা নিচতলা ভরেই যেত পানিতে। আমার কাছে যেটা মনে হয় আর কি, আছে খুবই অল্প বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা, তাইলে বুঝেন তো এখানে পানি হইলে কি অবস্থাটা হয়। তো